আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 25-26 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে প্রথম ভিডিও। এই ভিডিওটা প্রথম এবং দ্বিতীয় দুটা ভিডিও দেখলে আশা করি সমস্ত ডাউট, সমস্ত প্রশ্ন, সমস্ত কোয়েশ্চেন ইজিলি বুঝতে পারবো। সমস্ত কোয়েশ্চেন সবগুলো সলভ হয়ে যাবে। যে যত প্রশ্ন আছে, যত কোয়েশ্চেন আমরা এই নোটিশের মধ্যে উল্লেখ করা আছে, এরপরে তো আমরা বারবার কেন পারছি না বা কেনই বা পারছি না, আমরা কিন্তু চেষ্টাটাও অন্ততপক্ষে করছি না। কারণ নোটিশে কিন্তু অলরেডি বারবার উল্লেখ করে দিয়েছে, কিন্তু এরপরে তো আমরা নোটিশগুলো দেখেও অনেকে বুঝতেছি না বিধায় আমরা অনেকে নোটিশেই বুঝি না বিধায় আমরা এই নোটিশের মর্মটা, নোটিশের উদাহরণ কি বলছে আমরা সেটাও বুঝতেছি না। কারণ এটা যদি বুঝি, অনেকে ইনবক্সে মেসেজ করতেছে যে এটা বুঝি না, এটা কিভাবে কি আবেদন করতে হবে না কি করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু শেষ হবে 31শে ডিসেম্বর 2025-এ। মানে প্রায় এক মাস, দীর্ঘ এক মাস সময় রয়েছে। আশা করি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দুটা ভিডিও ছাড়বো। এটা হচ্ছে প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও আরেকটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ফার্স্ট এবং লাস্ট ভিডিও যদি দেখে আমরা শেষ করতে পারি, আশা করি আর দ্বিতীয় কোনো ডাউট বা প্রশ্ন উম কোথাও কোনো জায়গায় কোনো ভিডিও কোনো জায়গায় করতে হবে না। আর অনেকে অনলাইনে অনেকই ভাবে প্রতারিত হচ্ছেন যে আবেদন সে করে দিবে, আবেদন আপনি মোবাইলে করতে পারবেন, কিন্তু কেউ যদি আবেদন করে দেয় তার বিনিময়ে সে যদি টাকা নেয়, আবেদন কি সঠিক হলো কি হলো না এটাও কিন্তু অনিশ্চিত। তাই বিভিন্ন হ্যাকারদের হাত থেকে, অসাধু চক্রের হাত থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি। কারণ এই প্রশ্নটা যেন কেউ আর না করে। মেসেঞ্জারে ইনবক্সে আমার প্রচুর ইনবক্স আসছে আবেদনের সম্বন্ধে, কিছুই এখনো বুঝতেছি না কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম। কিন্তু এবার ফার্স্ট এবং লাস্ট, এটা হচ্ছে প্রথম ভিডিও, আরেকটা ভিডিও দিব লাস্ট দ্বিতীয় ভিডিও। পরবর্তী আমরা সাজেশন এবং কি এমসিকিউ সলভ করব, যাতে বিশ্ববিদ্যালয়ে যা আছে ভর্তির আগ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আমরা এগুলো শেষ করিয়ে দিব। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন বা যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করতে পারো। আমরা তোমাদের এই ইনবক্সের উপর ভিত্তি করে, মেসেজের উপর ভিত্তি করে আমরা পুনরায় পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ভিডিও আর লাস্ট একটা ভিডিও, দ্বিতীয় ভিডিও থাকবে যে দুইটা নোটিশ পরে। কিন্তু আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কবে কি এসব বিষয়ে আর ভিডিও দিচ্ছি না, কিন্তু এটাই পরে আমরা সাজেশন অলরেডি অনেকে পড়া শুরু করে দিয়েছে। এরপরেও কিন্তু আমরা অনেকে পারছি না যে আমরা প্রথমে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নোটিশটা বুঝি। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা তো বুঝি, এটা একটা নাম 25-26 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি, এটা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। ভর্তি বিষয় ওয়েবসাইটটা হচ্ছে www.nuscbd অ্যাডমিশন অ্যাডমিশন। আবেদনের তারিখ 23শে নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ 25-26 শিক্ষাবর্ষে, মানে 25-26-এ যারা পরীক্ষা দিবে আর কি, শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন 23শে নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আর আজকে হচ্ছে, আর শেষ হবে 31শে ডিসেম্বর 25 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ হচ্ছে 1000 টাকা। টাকা আবেদন কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 4 জানুয়ারি 2026 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রম, প্রাথমিক আবেদন ফরম পূরণ শর্ত ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা আমরা তোমাদেরকে আপডেট গুলো পাবলিশ গুলো দিয়ে দিব করতে হবে। আবেদনকারী অবশ্যই ভর্তি নির্দেশনা বিজ্ঞপ্তি সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর আমাদের কি বলা হয়েছে, 25 প্রথম বর্ষের স্নাতক, স্নাতক বলতে তো সবাই বুঝে, সম্মান বলতে শ্রেণী ভর্তি কার্যক্রম মধ্যমীয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীর জন্য আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ পদ্ধতি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতি 100 নম্বর, ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। শিক্ষার্থী চতুর্থ বর্ষে এসএসসি এইচএসসি পাত্র দিয়ে চতুর্থ নম্বরে এমসিকিউ পদ্ধতি বর্ধিত করা হবে। এগুলো দিয়ে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশ উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত মানবিক শাখা ও ব্যবসায় শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপার্টমেন্ট ই কমার্স শাখা।
বিজ্ঞান বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এইচএসসি ভোকেশনাল শাখা 22 বা 23 সালে হতে হবে। এইচএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 17 বছর টু থাকতে হবে। কমার্স বা মানবিক আর্টস বিজ্ঞানে থাকতে হবে 2.25। 24-25 সালে এইচএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.0। বিজ্ঞানে থাকতে হবে 2.0। ন্যূনতম মানবিক শাখা আর হচ্ছে ব্যবসায়ী শাখা হচ্ছে 4.5 থাকতে হবে ন্যূনতম। আর হচ্ছে বিজ্ঞান শাখা 4.75 থাকতে হবে ন্যূনতম। এই হলো আমাদের এই আবেদনের নমুনাগুলো আমরা শেষ করলাম নাকি। দ্বিতীয়তে হচ্ছে 22-23, মানে 22-23 তারা কেউ আবেদন করতে পারবে না। এখানে পরিষ্কার বিবৃতি বলা হয়েছে 22-23 সালের ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ এবং 24-25 সালের এ লেভেল পরীক্ষার একটি বিষয় বি গ্রেড অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অন্যান্য শর্তাবলী সাপেক্ষে আবেদন করতে হবে। এই সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে স্নাতক শিক্ষা বিষয়ে স্কুল ও জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেস করতে হবে না। অ্যাডমিশন অনার্স এনইউ এসিডিটি ওয়েবসাইটে চেক দিলে পেয়ে যাবে, বা আমাদেরকে ইনবক্স করলে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। আর সর্বক্ষণে আমরা এই ওয়েবসাইটে ঘাটাঘাটি করে আমরা এডুকেশনাল অলার আপডেট এমডিএসএনএল অর্থাৎ এই পেজে আমরা সর্বক্ষণ সারাক্ষণ অনলাইন 24 ঘন্টা নিযুক্ত থাকি। আমরা ওয়েবসাইটে সর্বক্ষণে আমাদের চোখ ওয়েবসাইটে প্রতিদিন আমরা ওয়েবসাইটে ঘাটাঘাটি করে ওয়েবসাইটে আশেপাশে আমাদের থাকতেই হয় প্রতিদিন। ব্যাংকের শাখা জমা দিতে হবে। এই সকল আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ বা 7 দিনের পূর্বে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ে স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির পরীক্ষায় অবশ্যই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। বিদেশি সার্টিফিকেটকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের স্বীকৃত যে কোনো বোর্ড তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রূপ স্নাতক বিষয় সম্বন্ধে বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেলের অ্যাড্রেস অ্যাডমিশন হাউস আবেদনের পত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে এটা দিতে হবে। আবেদনকারী উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদনের ফরম পূরণ করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থনৈতিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক শাখার আবেদন করতে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞান শাখার স্টুডেন্ট, তারা চাইলে কিন্তু কমার্সের শাখার সাবজেক্ট গুলো বা মানবিক শাখার সাবজেক্ট গুলো তারা চাইলে আবেদন করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যদি মানবিক শাখার স্টুডেন্ট চায় কমার্সের শাখার আবেদন করতে পারবে সাবজেক্ট গুলো, কিন্তু কমার্সের শাখার যদি স্টুডেন্টরা চায় যে মানবিক সাবজেক্ট গুলো চয়েস দিবে বা আবেদন করবে এই চয়েস গুলোতে, তাহলে সেটা কিন্তু পারবে না। আর কমার্সের বিজ্ঞান শাখা যারা তারা চাইলে সবকিছু করতে পারবে, সবখানে আবেদন করতে হবে, সাবজেক্ট চয়েস দিতে পারবে। কমার্স শাখা ধরেন, মানবিক শাখা ধরেন, কিন্তু মানবিক চাইলে কিন্তু কমার্স শাখা দিতে পারে। কিন্তু কমার্স শাখা যদি চায় যে আমি বিজ্ঞান শাখায় সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করব বা আবেগে বসে বলতে, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটা একেবারেই সম্ভব না। আচ্ছা, করণীয় 25-26 প্রথম স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন সময়সূচি করণীয় অনলাইনে আমাদের যা করণীয় 23/11/2025 থেকে শুরু 31/12/2025 পর্যন্ত শেষ। অনলাইন প্রাথমিক আবেদন ফরম ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। মানে আবেদনটা যে আমরা করলাম এটা মূলত আমরা 2টা কপি লাগবে। একটা কপি নিজের কাছে রেখে দিব, আর একটা কপি আমরা কলেজে দিয়ে দিব, আর 1000 টাকা নিয়ে নিব, বাস। আবেদনকারী প্রাথমিক আবেদনের ফরম ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। যদি কেউ চায় যে মোবাইলের মাধ্যমে দিয়ে দিব, কলেজ বহুদূর, যে যাতায়াতের অসুবিধার জন্য আমরা আমাদের বাড়ি থেকে আমরা চাচ্ছিলাম মোবাইলের মাধ্যমে দিতে, হ্যাঁ এটা সবই পারবো। তবে সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো জমা দেওয়া যায়, জমা দিতে পারবে। তবে যদি মোবাইলে বিকাশের মাধ্যমে দেওয়া হয় তাহলে অনেক ইবিজিবি বা অ্যামাউন্টটা নাও যেতে পারে বা এদিক সেদিক হতে পারে। তাই বলি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে আমরা দেখেও আসলাম প্রতিষ্ঠানকে, কারণ এই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। এই প্রতিষ্ঠানে যদি আমাদের পরীক্ষা দিতে হয়, আমরা গিয়ে আগে ভাগে এই কলেজটা যদি আমরা পরিচিত হয় বা দেখে আসি, তাহলে কিন্তু এই কলেজটা অনেক একটা ভালো একটা আশা আকাঙ্ক্ষা করা যায় যে ভালো একটা পজিশন আমরা বুঝতে পারবো। কিন্তু কলেজে যদি আমরা যাই প্রথম অবস্থা আমাদের কিছু লোক লজ্জার ভয় এবং ভয় ভিত্তিক আমাদের দূর হবে। তার জন্য আমরা 1000 টাকা যেদিন দেবো আমরা কলেজে গিয়ে দিয়ে আসবো অন্তত পক্ষে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার তারিখ 24/11/2025 থেকে 5/1/2025।
তারিখের মধ্যে করতে হবে। আর এই আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম সহ ফি বাবদ ১,০০০ টাকা আবেদনকারী কলেজে কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি দেওয়া হবে 24/11/2025 থেকে 4/1/2026 পর্যন্ত দিতে পারবে। কলেজ কর্তৃক অনলাইনে আবেদনের ফরম নিশ্চিত করণীয় তারিখ হচ্ছে ফরম নিশ্চিতের প্রাথমিক আবেদনের ফরম নিশ্চিতের পরে 24/11/2025 থেকে 5/1/2026। কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক আবেদনের ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকার আবেদনকারীর প্রতি 700 টাকা সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ডে যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ। লক্ষ্যে কলেজে লগইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করে এবং প্রিন্টেড কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখা নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা 25-26 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতি 100 নম্বরের ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। আমাদের 100 এমসিকিউ থাকবে, আমরা এমসিকিউ গুলো দিতে হবে। ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত 24-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণী ভর্তি মানবন্টন দেখে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত শাখা মাধ্যমিক অর্থনৈতিক শাখা, বিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা শাখা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100। ভর্তি পরীক্ষার অংশ পাস নম্বর হচ্ছে 35। সর্বনিম্ন 35 পেতে হবে। 100 এর মধ্যে এসএসসি সমান প্রাপ্ত পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 40%, চতুর্থ বিষয়ে 40%, এসএসসি সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ 60%, মোট চতুর্থ বিষয়ে 60%, সর্বমোট হচ্ছে 200 নাম্বার। এখান থেকে এসএসসি নেবে 60%, এসএসসি নেবে 40%, মোট হলো 100%। এমসিকিউ হতে নেবে 100%, মোট 200 নাম্বার। বিজ্ঞান শাখা 20-20-40 এগুলো আমরা দেখে নেব। আচ্ছা, পরবর্তী কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিত শিক্ষার্থীদের ভর্তি নির্ধারিত তারিখে 7 দিন পূর্বে বিষয়ভিত্তিক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে পরীক্ষা প্রবেশিত অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট শিক্ষার্থীদের প্রবেশিত অ্যাডমিট কার্ড ভর্তির তারিখ সময় রোল নম্বর পরীক্ষার কেন্দ্র নাম উল্লেখ থাকবে এবং শিক্ষার্থীর উক্ত কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা ক্যালকুলেটর, মোবাইল ফোন, অন্যান্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু ব্যবহার করা যাবে না বা প্রবেশ করতে পারবে না। মেধা তালিকায় প্রণয়ন পদ্ধতি মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 100 নম্বর। এখানে আরেকটা ইলেকট্রনিক ডিভাইস, এখানে কি বলছে পরীক্ষা ক্যালকুলেটর, মোবাইল। ক্যালকুলেটর বলতে তো হিসাব যন্ত্র, আমরা তো সবাই বলছি। মোবাইল ফোন এটা তো দিবে না। মোবাইল ফোন ও যে অন্যান্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 100 নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 5 নম্বর 35। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী কোটার মেধা তালিকা প্রণয়ন করা হবে না। যদি ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ না হতে পারে, কোটা বলতে যেমন মুক্তিযোদ্ধা কোটা, জুলাই সনদের কোটা, বিভিন্ন প্রতিবন্ধী কোটা বা বিভিন্ন কোটা, কুড়া মেধা তালিকা প্রণয়ন করা হবে না। যদি তোমার কুড়া থাকে তাহলেও হবে না, কিন্তু তোমার মেধা তালিকায় এনে প্রণয়ন করা হবে না। কোটা যদি কোটার মেধা তালিকা প্রণয়ন করা হবে না। তা বলা হয়েছে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীর মেধা তালিকা বা কোটার মেধা তালিকা প্রণয়ন করা হবে না। ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ বিষয় এসএসসি, এইচএসসি, জিপিএ যথাক্রমে 40-60% হিসাবে নম্বর এমসি পদ্ধতি 100 নম্বর, মোট 200 নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা বিষয় পছন্দ করে অনুসারে ভিত্তিতে মেধা তালিকার প্রণয়ন করা হবে। একই প্রতিষ্ঠানে কলেজ একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনে মেধা স্কোর 1 হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রমে প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে, এসএসসি, এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 40% চতুর্থ বিষয় ব্যতীত ও এসএসসি
সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ 60% চতুর্থ বিষয় ব্যতীত এর যোগফল যার বেশি হবে, এসএসসি বা সমান পরীক্ষা প্রাপ্ত নম্বর 40% চতুর্থ বিষয় এসএসসি সমান 60% বিষয় যোগফল যার বেশি হবে, এর পরেও যদি 2 বা ততোধিক আবেদনকারী মেধাক্রমে এক হয় সেক্ষেত্রে তার বয়স কম হবে, তাতে অগ্রাধিকার দিয়ে মেধাক্রমে প্রণয়ন করা হবে। এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকায় শূন্য আসনের সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকার কোটার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ শিল্পের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখিত এই ভর্তির কার্যক্রম তৃতীয় রিলিজ শিল্পের আবেদন করার কোনো সুযোগ থাকবে না। তৃতীয় রিল আবেদন করার কোনো সুযোগ নাই। সংশ্লিষ্ট কলেজের ইউজার আইডি সংশ্লিষ্ট কলেজের ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এসএমএস এর মাধ্যমে টাইপ করে 16222 নম্বরে সেন্ড করে এর মাধ্যমে দেখতে হবে। 3 নাম্বার পেজ আমাদের কি বলা হয়েছে, 3 নাম্বার পেজ আমাদের কি বলা হচ্ছে, প্রাথমিক আমাদের পড়াশোনা সম্পর্কিত করণীয় ওয়েবসাইটে বিষয় এই ওয়েবসাইটে আমরা গিয়ে দেখবো, অপশনে গিয়ে ক্লিক করবো, পদ্ধতি মাধ্যমিক উচ্চমাধ্যমিক রুল রেজিস্ট্রেশন শিক্ষা বোর্ড বাংলা সেশন নিবন্ধন মোবাইল নম্বর নিজের অথবা অভিভাবকের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। উল্লেখিত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীর শিক্ষা সহায়ক তথ্য প্রণয়ন ক্ষেত্রে একই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে। মানে এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা কলেজে যদি কোনো নাম্বার দেই, আমরা এমন একটা সিকিউর নাম্বার দিব যে নাম্বার দিয়ে আমাদের পরবর্তী যা পদক্ষেপ যা নোটিশ আছে সবগুলো আমাদের একই নাম্বারে এসএমএস আসবে, বা ওই নাম্বার দিয়ে তারা আমাদেরকে স্মরণ করতে বাধ্য হবে, বা আমাকে ওই নাম্বারে তারা স্মরণ করবে। সেই হিসাবে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা একেবারে সচল, সেই মোবাইল নাম্বারটা আমরা একেবারে দিতে পারি। কিন্তু যদি আমাদের একটা মোবাইল নাম্বার অসচল, তাহলে এই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস বা ফোন আসবে না। সেক্ষেত্রে যদি আমরা একটা সচল মোবাইল নাম্বার দিই, সেখান থেকে কিন্তু আমাদের এসএমএস বা ফোন আসবে ওই কলেজ থেকে। যদি কোনো ধরনের যায় ঝামেলা বা সমস্যার সম্মুখীন হই, সেক্ষেত্রে বিশেষ করে আমরা সচল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করব। ডাটাবেস সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারী তথ্য মেল এর স্থানে ফিমেল অথবা ফিমেল এর স্থানে মেল প্রদর্শন হলে ক্লিক ও টু চেঞ্জ অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে। এখানে এন্ট্রি দিতে হবে না একটা কোয়েশ্চেন, মেল ছেলের জায়গা যদি মেয়ে ক্লিক করে ফেলে, মেয়ের জায়গা যদি ছেলে ক্লিক করে ফেলে, তাহলে কিন্তু পুনরায় ক্লিক টু চেঞ্জ, ক্লিক মানে কি পুনরায় ক্লিক করে টু চেঞ্জ করতে হবে, অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে। উল্লেখিত যে ইচ্ছাকৃত অথবা জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ওই আবেদনকারী আবেদনের ফর্মে ভর্তি বাতিল বলে গণ্য হবে। কথাটা কি বলতে, আমরা অনেকে মজার ছলে আবেদন করে ফেলি, পুরুষ মানুষ মহিলা কলেজে আবেদন করে ফেলি, তাহলে কিন্তু আবেদন একেবারেই বাতিল হবে। এই পর্যায়ে আবেদনকারী তার ভর্তির যোগ্য এলিজেবল বিষয়ের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা ভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে ওই কলেজের প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তির যোগ্যতা বিষয় সমূহের নাম আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারী সতর্কতার সঙ্গে তার প্রাপ্তিক বিষয়ের পছন্দক্রমে নির্ধারণ করতে হবে। পরবর্তী আবেদনকারী এই পছন্দ অনুসারে মেধা ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে। আমরা আবেদনকারী কিভাবে সাবজেক্ট গুলো আমরা সাজাবো, আমরা এ টু জেড একটি লিস্ট বানিয়ে দিব যে এই কোন সাবজেক্টে আমরা অনার্স শেষ করলে যেন আমরা বিসিএস দিতে পারি। আর বিসিএস সবারই তো আছে, আমরা সবাই বিসিএস দিব, বিসিএস দেওয়ার আশা। বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। অনেকেই তো আছে যে অনার্স কমপ্লিট করে আমরা বিসিএস দিব, তার বিসিএস দেওয়ার জন্য কয়েকগুলো সাবজেক্ট আছে, ওইগুলো যদি আমরা অনার্স করতে পারি বা ওই সাবজেক্টে যদি আমরা ফোকাস করে 4 বছর অনার্স কমপ্লিট করতে পারি, তবেই কিন্তু আমরা বিসিএস দিতে পারবো। আর বিসিএস দিতে পারলে কিন্তু এবারে আমরা অনার্সের সাবজেক্ট চয়েস কিন্তু আমাদের সবচেয়ে বড় ম্যাটার করে। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে বুঝে শুনে। আমরা সিনিয়রদের কাছে বুঝে শুনে দিব, যা আমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন যারা একেবারে বুঝে শিক্ষিত মানুষ, তাদের কাছ থেকে আমরা বুঝে
এই আবেদনটা চয়েসটা আমরা দেওয়ার চেষ্টা করব। বা তোমরা চাইলে আমি তোমাদের দ্বিতীয় ভিডিও, এটা প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও আরেকটি আবেদন নিয়ে আবেদন A to Z শেষ করবো, এবং কি তৃতীয় ভিডিওটা দিয়ে আমরা একটি ভিডিও মানে সাবজেক্ট দাফে দাফে যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করেন নাই তাদের জন্য এই দিক নির্দেশনা। আচ্ছা, ফর্ম পূরণের সময় আবেদনকারী সম্পর্কিত তোলা পাসপোর্ট সাইজ, এখানে ইটিস পিটিস ছবি দিলে কিন্তু চলবে না। এখানে কিন্তু পাসপোর্ট সাইজের সুন্দর একটা ছবি দিতে হবে। ছবির মাপ হতে হবে 120x150 ফিক্স ইমেজ টাইপ জেপিজি বা ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 KB। আবেদনকারী ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফর্মে আপলোড করা হলে ওই আবেদন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সঠিক তথ্য ছবি সহ চক পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে, এবং এই পর্যায়ে আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি ও পিন প্রদর্শিত হবে, এবং আবেদনকারী ফর্মটি ডাউনলোড করে A4 185x11 অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। পূরণকৃত আবেদন ফর্মে ত্রুটি সংশোধন, আবেদনকারী তার প্রাথমিক আবেদন ফর্মে প্রদর্শিত সকল তথ্য সঠিক আছে কিনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে নিতে হবে। আবেদনের ফরম তথ্য অমিল বা ত্রুটি সম্পূর্ণ থাকলে তা সংশোধন করতে বা আবেদন ফরমে সংশোধনের জন্য আবেদনকারী অ্যাপ্লিকেশন লগইন এর সঙ্গে পুনরায় আবার সেটা করতে পারবে, এটা করার সুযোগ। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা যে এন্ট্রি ফিস, এই ফিস গুলো আমরা দেখে নিই। বা এন্ট্রি ফিস, এই ফিস, এই ভর্তি কার্যক্রমের যে কোনো নিয়মাবলী দ্বারা উপধারা সংযোজন, বিয়োজন, পরিবর্তন, বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করে কিন্তু বুঝতে হবে।